হাই এভরিওয়ান, তাহলে আমি সেদিনকে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে, যেটি নিমতলা শ্মশানের পাশেই অবস্থিত। ভূতনাথ মন্দিরটি গঙ্গার পাশে অবস্থিত। আর এখানে যেতে গেলে আমি গেছিলাম হচ্ছে মেট্রো করে, আর অনেকেরা লঞ্চে করে বা ট্রেনে করেও যাওয়া সম্ভব। মন্দিরের এখানে প্রত্যেক শ্রাবণ মাসে মেলা হয়। এই মন্দিরের পাশে নিমতলা শ্মশান আছে, যেই চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয়। এই মন্দিরে সকালবেলা গেলে গর্ভগৃহে ঢুকতে দেয়, কিন্তু আমার যেতে বিকেল 4-5টা বেজে গেছিলো, তাই জন্য ঢুকতে পারিনি। গর্ভগৃহে ঢুকতে গেলেও তাও বাইরে বড় বড় বোর্ডে লেখা আছে মন্দিরের ভেতরে যে ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ মন্দিরের ভেতর, তাই জন্য বাইরে দাঁড়িয়ে থেকে ভিডিও করছি। এখানে অনেক বাইরে দোকান আছে, যেখানে ফুল, সন্দেশ ও গঙ্গা জল বা গোলাপ জল দিয়ে বাবার পুজো দেওয়া হয়। এখানে একটি ডালা কিনে ও ফুল আর সন্দেশ সব মিলিয়ে ঠাকুরমশাইয়ের কাছে ভেতরে গিয়ে পুজো দিয়েছি। বাইরে থেকেই বাবা মহাদেবের আরতি করা সম্ভব। দোকান থেকেই ধুনুচি ও কর্পূর নিয়ে আরতি করা যায়, কিন্তু আমার এক হাতে মোবাইল নিয়ে তাই জন্য করে উঠতে পারিনি। আমিও করেছি এই বাইরে গেটের সামনে আরতি। এই ঠাকুরমশাইয়ের কাছেই আমরা বিকেলে পুজো দিয়েছি। সেই আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এখানেই পাশের দিকেই নিমতলা শ্মশান আছে। হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এখানে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের নয়, এখানে তারাশঙ্কর গঙ্গোপাধ্যায় ও বিদ্যাসাগর মহাশয়েরও সমাধিস্থল আছে। এই দেখুন, এখানেই হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, আর এখানে যে চুলিটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে নিমতলা শ্মশান। পর এখানে কিছুক্ষণ বসে থাকার পর চলে গেলাম এখানে আশেপাশে মন্দিরগুলো দেখতে। এর অপোজিটে এই চক্র রেলটি আছে, যেটা আমরা সরাসরি দেখতে পেলাম। তারপরে এখানকার আশেপাশে বাকি মন্দিরগুলো দেখলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় বাবা ভোলেনাথের জয়।